বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে কি চেয়েছিল, কিসের ভিত্তিতে 1971 সাল এবং এই মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে এখানে একটা মৌলিক চরিত্র আমাদের ডেমোক্রেসি। অন্যতম একটি কথা ছিল কিন্তু যে সামাজিক যে বৈষম্য দূরীকরণ, এটা আমি আসছি। প্রিন্সিপালটা হচ্ছে গণতন্ত্র, এবং সেটা আমরা 24-এ এসে বৈষম্য বিরোধী আন্দোলনের কথাটাই আমি আসছি আপনার কথায়। এখন আমরা যে গণতন্ত্রটা চাই, 71 সালে যে গণতন্ত্রটা এসেছিল সেখানে কিছু স্বপ্ন ছিল। একটা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করব আমরা, ওইটা হচ্ছে আমাদের আদর্শ। যে স্বপ্নটা আমরা সবসময় লালন করি, যে আমরা যে গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে একটা সাম্যবাদী চিন্তা, অর্থাৎ প্রত্যেক সমাজে বসবাস করা প্রত্যেক মানুষের যে অধিকার, সেই অধিকারটা সমুন্নত রাখা। তো আমরা স্বপ্নের জায়গায় আমরা তো পৌঁছাবো অনেক পরে। আগে তো আমাদের চরিত্রটা ঠিক রাখতে হবে। আমরা যে আজকে মুক্তিযুদ্ধের এই 53 বছর পর আমরা যে রাষ্ট্রের চরিত্র, সেই চরিত্রই তো আমরা বারবার হনন করছি। কারা হনন করছে? এটা আমরা কারা হনন করছি সেই ব্যাখ্যাতেই আসছি। 1973 সালে প্রথম যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনের পরে যে দলটি ক্ষমতায় ছিল, আপনি খেয়াল করবেন এরপরে এই দল ক্ষমতায় আসছে বাংলাদেশে কত সালে? 1996 সালে। তাহলে অর্থাৎ 73 পরবর্তী যে রাষ্ট্র তারা কায়েম করেছিল, সেই রাষ্ট্রের যে চরিত্র, যে বাকশাল, সাধারণ মানুষের অধিকার হরণ করা, কথা বলতে না দেওয়া, গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বয়কট করে শুধুমাত্র নিজের বয়ান প্রচার করবার জন্য গুটি কয়েক গণমাধ্যম তৈরি করা, এবং নিজস্ব দল এবং মতের মানুষের বাইরে রাষ্ট্রের কোনো অধিকারের সাথে তাদের সম্পর্ক না রাখা, এই যে ব্যাপারগুলি, এইগুলি কিন্তু আরো ব্যাপকভাবে ঘটেছে গত 15 বছর। আপনি বলছিলেন যে 73 সালের পরে মাঝখানের যে সরকার আছে, মাঝখানে প্রায় 23 বছর বা এরকম কিছু একটা, তাহলে এই সরকারগুলো কি করলো? রাইট, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমি যে জায়গাটায় আপনাকে যেতে চাচ্ছি দর্শকদের জন্য, রাষ্ট্রটাকে আসল চরিত্রে নিতে পারলো না কেন? রাইট, এই জায়গাটাতে আমি আসতে চাই। বিষয়টা হচ্ছে যে চরিত্রটা তারা নির্ণয় করবার কথা ছিল, তাদের যে অপচেষ্টা, তাদের যে ক্ষমতার আস্ফালন, তাদের যে একক ক্ষমতায়নের যে পদ্ধতি তারা রাষ্ট্রে কায়েম করেছিল, সেটা তো রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি যে তারা 73 সালের নির্বাচনের পরে যে রাষ্ট্রের চরিত্র তারা নির্ণয় করেছিল, সেই যে ন্যারেটিভটা আমাদের জানা মতে, আমাদের সঞ্জয়দের রিপোর্ট, আমাদের জানা মতে আপনি বিএনপির সমর্থক, আমরা যেটুকু জানি যে রাজনীতি করেন। এখন এখানে কিন্তু এই যে 23 বছরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে মাঝখানে এরশাদের সরকার ছিল, সামরিক সরকার ছিল, তারপরে কিন্তু আমরা 90 একটা আন্দোলন দেখেছি। আপনি যে বলছেন যে রাষ্ট্র এই সময়টার মধ্যে মেরামত হলো না কেন? না, সেইটা না, আমি যে জায়গাটায় যেতে চাই, আপনি আমাকে একটু শেষ করতে দেন প্লিজ। অর্থাৎ যে ন্যারেটিভটা তারা তৈরি করেছিল, যে চরিত্রটা তারা নির্ণয় করেছিল ওই নির্বাচনের পরে, তার চেয়ে ভয়ঙ্কর চরিত্র তারা নির্ণয় করেছে এই গত 15 বছরে। এখন এই 15 বছরে সেই চরিত্রটা তার চেয়েও ভয়ঙ্কর রূপ। এখন আজকে যদি আপনি বলেন, যে প্রশ্নটা বারবার আসতেছে আজকের যে আমাদের এই আলোচনা পর্ব, এটার যে রাষ্ট্র ভাবনা এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ, না আমাদের বিষয়টা হচ্ছে ভোট নিয়ে বিএনপির তড়িঘড়ি কেন? আচ্ছা, ভোট নিয়ে বিএনপির তড়িঘড়ি, এক কথায় যদি আমি বলি, বিএনপি ভোট নিয়ে তড়িঘড়ি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনবার জন্য। বিএনপির ভোট নিয়ে তড়িঘড়ি 15 বছরের যে অপচেষ্টা, অপরাজনীতির যে সংস্কৃতি কায়েম করা হয়েছে, ক্ষমতায়নের যে দুর্নীতি কায়েম করা হয়েছে, সেটা অধিকার প্রতিষ্ঠিত করা। সঞ্জয়দের রিপোর্ট, আপনারা কিন্তু বলছেন যে এই 15 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই প্রেক্ষাপটে কিন্তু এই 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন, তারপরে হচ্ছে অভ্যুত্থান এবং এই সরকার আসা, অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকার এসেই কিন্তু বিভিন্ন কমিশন গঠন করেছে। সেই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তারা কাজ করবে বলেছে, এবং তারা একটা ঘোষণাও দিয়েছে যে এই বছরের শেষের দিকে নির্বাচন। সেই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে এই তড়িঘড়ি কেন, এবং যেটা গোলাম স্যার আর মিলনও বলছিলেন যে আর কতটা তড়িঘড়ি বলছেন, আমি সেটাকে বলবো প্রয়োজন।
কিভাবে আপনি একটু আমি ব্যাখ্যা করবার চেষ্টা করি। 2024 সালে মিলন ভাই যেটা বলল যে 24-এর আকাঙ্ক্ষাকে ধরে রাখতে হবে, মিলন ভাইয়ের কথার সাথে আমি একমত। 24-এর আকাঙ্ক্ষাকে ধরে রাখতে হবে। আপনি কিভাবে ধরে রাখবেন? 24-এর জুলাই এবং আগস্টের যে গণহত্যা, এই গণহত্যা যখন চলে ঠিক সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা বুদ্ধিবৃত্তি চর্চা মগ্ন থাকার কথা, সেই শিক্ষকরা এই সাধারণ ছাত্র এবং অনেক জনতা ঐতিহাসিক ঘটনার শ্রমিকদের সাক্ষী বিরুদ্ধে দাঁড়িয়ে ফ্যাসিস্ট সরকারকে তারা যেভাবে সমর্থন দিয়েছে, সেই শিক্ষকরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষকতা করছে। ঠিক একইভাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি দৃশ্যমান গণহত্যার সাথে সম্পৃক্ত পুলিশ প্রশাসনের একজন কর্মকর্তারও কোনো বিচার পেয়েছেন? পাননি। তাহলে আপনি এত দ্রুততম সময় বলবো না, 3 মাস পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে 5 মাস চলছে, এই 5 মাসের দৃশ্যমান কি সংস্কারটা আসলে, যে আমি সংস্কার বলছি না, জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অন্যতম সমন্বয়ক, তিনি কিন্তু বলছেন যে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা মারা গেলেন, এই 1 বছর যেতে না যেতেই বিএনপি শুধু ক্ষমতা দেখছে চোখে। এটা তো ভুল কথা, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিন রাত একই কথা দলের নেতাকর্মীদের বলে যাচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ইভেন কি আপনি দেখেন জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান যে 1 দফাকে নিয়ে হয়েছে, এই 1 দফা প্রথম কে ঘোষণা করেছে? 2023 সালের 28শে অক্টোবর প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 1 দফা ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, এই দফাটা তো প্রথম তারা। এবং বিএনপির এই যে দীর্ঘ 15 বছরে, জি আপনারা কিন্তু তখন 1 দফা দিয়েছিলেন যে এরকম এই সরকারের পদত্যাগ বা আমরা তো 1 দফাতেই বিএনপি ছিল এবং বাংলাদেশ সেটা কি পেরেছিলেন কিনা? না, পারা না পারা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু কন্ট্রিবিউশন করেছেন এই জুলাই গণ অভ্যুত্থানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বাদ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 170 জন নেতা, পোস্ট হোল্ডার, কর্মীও না, কিন্তু তারা কিন্তু মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এই যে কন্ট্রিবিউশন, এটা তো আপনাকে দেখতে হবে। এটা লিগেসি দিবে কে? এটা লিগেসি দেওয়ার প্রয়োজন নাই। এইখানে আজকে ধরেন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, আজকে রাষ্ট্র পরিচালনা যিনি করতেছেন, আমি তাকে মনে করি আলোড়ন সৃষ্টিকারী বুদ্ধিদীপ্ত একজন অর্থনীতিবিদ। কিন্তু আরেকটা বিষয় কিন্তু বুঝতে হবে যে আজকের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই পর্যন্ত আসতে গত 16 বছর ভিন্ন মতের মানুষ যারা এই রাষ্ট্রে ছিল, তাদের যে কন্ট্রিবিউশন, সেই জায়গাটাকে কিন্তু আপনার স্বীকার করে নিয়ে আসতে হবে। জুলাইয়ে আপনি বাংলাদেশের নেতা হয়ে গেছেন, বিষয়টা এইভাবে ভাবলে হবে না। বাংলাদেশের নেতা নির্ধারণ করবে, বাংলাদেশ রাষ্ট্র কে পরিচালনা করবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। যে রিক্সা শ্রমিক এই যে আহাদ, 4 বছরের সবচেয়ে কনিষ্ঠতম একটা শিশু এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, সেই আহাদ কি এসে বলবে যে আমি রাষ্ট্র ক্ষমতা চাই না, আমি এই অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চাই, আমি নির্বাচন চাই না? তা না। আহাদ যে কারণেই মৃত্যু হোক, তার অভিভাবকদের সেই অধিকার আছে এই রাষ্ট্র এখন কিভাবে চলবে সেই মতামত সেই সুযোগ দিতে হবে। এবং বিএনপি চায় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে, এখানে ক্ষমতার কোনো প্রশ্ন নাই। সাধারণ মানুষ যে কথাটা বলবে, বিএনপি সেই কথাগুলি বলছে বিধায় আজকে মনে হচ্ছে যে বিএনপি তড়িঘড়ি করছে, কিন্তু তড়িঘড়ি না।